কঠিন হবে সেই। গরিব মানুষ শোনেন, কমান যাইতো না, এটা কমাইলে আপনি যে কয়জন মানুষ এখানে দেখতেছেন আর বেটারা বিদেশে বসে দেখে। আমার ওয়াজ বেডিরা ঘরের ভিতরে লাগাই দিয়ে শুনতে থাকে আর মাছ কাটতে থাকে। মা জাতির শোনার দরকার আছে না? এটা শুনে আর রান্না করে, শুনে আর রান্না করে, শুনতে থাক, শুনতে থাক, শুনতে থাক। যত শুনবো তত বুঝবো, যত শুনবো তত বুঝবো। এগুলোর দরকার। আল্লাহ কবুল করুক, বলে না আমি। হ্যাঁ, শোনার দরকার। হোম মিনিস্টার যদি ঠিক হয়ে যায় তাহলে মনে করেন যে কাজ হয়ে যাবে। হোম মিনিস্টার চিনছেন? হোম মিনিস্টার, বাপরে বাপ। এই হোম মিনিস্টারের জন্য এসপিডিসিরা কত সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, কাম খায়, কুকাম করে, ওর টাকা মারে। হোম মিনিস্টারে শোনা লাগবো আগে। হোম মিনিস্টার ঠিক, দুনিয়া ঠিক। ভাই 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 কোনো ঝগড়া নেই, একসাথে ঘুমাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে। যখন বিয়ে করবে, হোম মিনিস্টার ঘরে আসার পরে থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার পরের তারিখের বিড়িটা দাওয়াত দিত না, মাছ করবো, আর এই কথা শোনার পরে আমার গাইলি দূরে হুজুর দিয়ে বেশি সুবিধা না। উচিত কথা, মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই জন্য হোম মিনিস্টার ঠিক করতে হবে। আমরা সুন্নি কারি যারা আছি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীমের পরে ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম পড়ি। আর আমাদের ওই নেগেটিভ ভাইরা যারা আছে ওরা এটা পড়ে না, ওরা পড়তে চায় না, ওরা কয় না এটা বেদাত। এই শোনেন, আল্লাহ সত্য বলেছে, রাসূল সত্য বলেছে, কি কথা কন না কেন? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রাসূলের বেলায় তেমন। দেখেন, আপনি এখান থেকে বুঝতে হবে, আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রাসূলের বেলায় তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী, আল্লাহ নিষ্পাপ, নবী নিষ্পাপ, আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র। আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন, নবী সেইভাবে মানবেন। যে আল্লাহ মানবে, রাসূল মানবে না, আল্লাহ ভালোবাসবে, রাসূল ভালোবাসবে না, আল্লাহ তাজিম করবে, নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারবে। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না। তৌহিদকে প্রাধান্য দিতে যে আমাদের দেশে নবীর সাথে বেয়াদবি করে, কি কথা কর না কেন? নামের আগে কত লোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বুঝে বেড়ায়, কানার ঘরের কানা, কানার বাচ্চা কোথাকার বিশ্ববিখ্যাত মুফাসসির বুঝেও। মুফাসসির হইতে হলে 17টা জ্ঞান লাগে, ও বিশ্ববিখ্যাত কথা মারাচ্ছে, শতান কোথাকার। বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন একবারে পৃথিবী খ্যাত বিখ্যাত মুফাসসির আজম, মুফাসসিরদের সাইয়্যিদ
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি তাফসীর করলেন, আল্লাহ নবীর কোন সাহাবী পর্যন্ত তাফসীর করতেন না যে ওনার তাফসীরই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাফসীর লিখেছেন ইমাম ইবনে হাতিম আজ থেকে 1200 বছর আগে। তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী, তাফসীরে আবু সাউদ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নাসাফি, তাফসীরে দুররে মনসুর, এরকম তাফসীরে মাজহারি, এর হলো বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীরের কিতাব ছিল তাদের। 3 কোরআনের আয়াত মুখস্থ হয়ে হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত মুফাসসির। ইস, ভাব নিছে কি একবারে। আয়েশা ওয়াজ করে কুলিন্না মানা বাশার মিসলুকুম, রাসূল আমাদের মতো আল্লাহ বলে দিছে। উনি কি বুঝছে? ইস, বুঝছে কি? এত বুঝছে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ নিজে বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, রাসূল মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ কোরআনে বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কুল কায়নাতের জন্য আপনি রহমত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির কোরআন হচ্ছে বিশ্ববিখ্যাত। এটা আমরা কইলে কবি যে দেখো আমাদেরকে হিংসা করে। আরে বেটা, তুমি রাসূলের ইজ্জতকে ছোট করে দেখবা আর তোমরা আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কথা বল না কেন? আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আরে তাকবীর, আল্লাহু ইসারা, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামা, জিন্দাবাদ, তাকবীর। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চল্লিশ চলে দাঁড়া ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহ ডাক দিবে বন্ধু উঠেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করতে চেয়েছি, আপনি যেমনি খুশি হবেন। হুজুর আপনি যান, মাথা উঠান, উম্মত নিয়ে জান্নাতে চলে যান। সাহাবীরা বলেন হুজুর আপনি কেমনে খুশি হবেন? নবী বললেন ওই সময় আমি আমার একটা উম্মত সারা জান্নাতে যাব না, যাব না, যাব না। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দুরূদ আমরা ছাড়ব না। জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি রুকসা বাইঙ্গা কম্বল মোড়া দিয়ে খেতার নিচে নিয়ে শুয়ে থাকো, ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের নাই। আমরা ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালু করার জন্য মিলাদ মাহফিল কোরআন খতম চালু রাখতেই হবে। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, দু হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। হুজুর নমাজের সিরিয়ালে বই দেওয়া লাগে আমার তরবারুক আছে। وإذا البحار فجرت وإذا القبور بعثرت
علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة سورة ما شاء ركبك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله وعلى آله سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গাই আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারক যুব সমাজের উদ্যোগে সকল মুর্দেগান ইরসালে সমাব উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাহেবজাদা ফুলতুলি, সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, সহ সুপার বড়হাট আবু শাহ রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেন্সুগঞ্জি সাহেব সিলেট, জনাব হযরত মাওলানা পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব, মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, বিশেষ বক্তা মাওলানা আব্দুল হাই সাহেব, সকল অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকরিয়া এবং সেজদা আসে আল্লাহর জন্য, যিনি অসংখ্য মানুষের ভিড়ে আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের বিভীষিকা। সাবজেক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে, খুব মনোযোগ দিবে। হিন্দু ধর্ম, যেটাকে আসলে হিন্দু তো কোনো ধর্মের নাম না, সনাতন। সনাতন, জৈন, শিখ, মাজুসি, ইয়াহুদি, নাসারাদেরকে খ্রিস্টান বলা হয়। এরপরে বৌদ্ধ, আরো যত পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে। প্রত্যেক ধর্ম এক একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে। আমাদের মুসলিমদেরও কিছু বিশ্বাস আছে, যেমন সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি তীরে, নবান্ন এ বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস হচ্ছে আমরা পৃথিবীতে আবার ফিরে আসব, হয়তো পাখির বেশে, না হয় পশুর বেশে আমরা পৃথিবীতে ফিরে আসব। এটা হচ্ছে তাদের এক ধরনের বিশ্বাস। আমাদের বিশ্বাসে হায়াত শেষ হয়ে গেলে মরতেই হবে, এবং চলে গেলে ফিরে আসার আর কোনো ব্যবস্থা। একসাথে বলে, জোরে বলে, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا আজকে জুমার রাত। পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। ইয়াহুদিরা নিয়েছে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার, জুমার দিন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেননি।
আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছেন। জুমার শুধু একটু ফজিলত বলে, আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন। ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন, আদবের সাথে ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবেন, চেষ্টা করবেন। খুব ধীর স্থিরতার সাথে খুতবা শুনবেন, ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবে। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর করে ইবাদত করলে এবং 1 বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে, আমার উম্মতের আমলনামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 400 কদম হয় তো 400 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর, যদি 200 কদম হয় 200 বছর, যদি 500 কদম হয় 500 বছর। জুমা একদিন, কিন্তু সব হবে 500 বছরের, যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটিই নেই। শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। উম্মতের যদি এই মর্যাদা হয় তো রাসূলের মর্যাদা কত? ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে, আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এক ভাইরা আছে, আমিন আমিন নিয়ে তেমন কোনো জঞ্জাল নাই। শাফিঈ মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে বলা সুন্নাত, হানাফি মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে বলা সুন্নাত। তফাৎটা শুধু সুন্নতের। এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত। তারা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী। মুসলমান ভালো করে বুঝবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমিন নিয়ে তেমন কোনো ঝগড়া না। হারামাইন শরীফাইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলতেছে। তো সমস্যা তো বিশ্বাস নেই। যারা আমাদের ইমানের কলিজাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নেব না। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী এবং কাফের মুশরিক মনে করবে, আমরা তাকে কখনোই মেনে নিতে পারবো না। কেন? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ রাসূল করিমকে কোন নাপাক দেহের মাধ্যম দিয়ে, রহমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না। এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, সুঘ্রাণও কোনোদিন পাবেন না। আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, মরার সময় যদি তাকে কাবার গিলাফ দিয়ে কবর দেওয়া হয়, আর সে যদি বিশ্বাস করে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে, কসম খোদার করে বলতেছি সে মরবে, মৃত্যু হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, কিন্তু জান্নাত হবে না। কারণ সে দরবারে সালাতে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না?